মাসুক তোমায় ডাক দিয়াছে, আইরে ছুটে আয়, জান্নাতের বাগিচা করছেন চরমুনার ময়দান। এই বাগানের গাছের ডালে বৎসরে দুইবার ফল ফলে। এই বাগানের গাছের ডালে বৎসরে দুইবার ফল ফলে। অগ্রহায়ণার ফাল্গুন মাসে পাকা পাওয়া যায়, জান্নাতের বাগিচা করছে চরমুনার ময়দান। চরমুনার বাতি এমনি জ্বলে নাই, এই বাতি অনেক মেহনতের বদৌলতে এই জমিনে চরমুনার বাতি আল্লাহ কবুল করছে। আপনি মনে করেন না ফু দিলেই নিবে দিবে, পারবেন না ইনশাআল্লাহ। চরমুনার বাতি আমার মাওলায় জ্বালাইছে, যারা বলেন কথা ঠিক না ঠিক? এই বাতি আমার মাওলায় জ্বালাইছে, বাবার শক্তি দুনিয়ার কারো নাই। ভাইরা আমার, দেখেন না, এদের মতো আল্লাহর ওলি পাবেন না। কার কাছে যাবেন? যাবেন কোথায় বলেন? আমার বর্তমান জমানায় শাহজালালের মতো আল্লাহর ওলি পাবো না, শাহ মাকদুম আল্লাহর ওলি পাবো না, বাইজিদ বোস্তামি পাবো না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কে আর পাবো না। কিন্তু বর্তমান জমানায় হক্কানি যে সমস্ত ওলামাই কেরাম যাদের থেকে সুন্নতের জ্ঞান পাবে, তারাই বর্তমান জমানায় মনে রাখবেন আব্দুল কাদের জিলানী, তারাই বর্তমান জমানার বাইজিদ বোস্তামি, তারাই বর্তমান জমানার শাহজালাল, শাহ মাকদুম, যাদের কাছে গেলে সুন্নতবিহীন মানুষগুলা সুন্নত ওয়ালা হয়ে যায়। ঠিক কিনা বলেন? চরমনায় গেল মানুষটা টুপি সারা, টুপি নিয়ে বাড়ি বিল, সুন্নতের জ্ঞান পাই নাই, পাই নাই, কথা কয় না। বেনমাজি মানুষগুলা যাইয়া নামাজি হইয়া বিদে, গায়ের মধ্যে ছিল প্যান্ট শার্ট, সব ওখানে টাই না সিঁড়ে ফেলাই দিচ্ছে, ফালাইয়া দিয়ে লম্বা জামা, লম্বা ভাগড়ি কিনে তারপরে বাড়ি আসে। অনেক সময় অনেক ঘটনা অনেক জায়গায় শুনি যে স্ত্রী কাইসে ডাক দিছে রাত্রে আসতেছে 10টা-12টা বাজে, ডাক দেওয়ার পরে খুইলা দেখে এত আগের মানুষ আমার নাই, এটা আবার কোন হুজুর আইলো, ডরে দরজা আবার লাগাই দিছে, খুইলাও লাগাই দিছে। অনেক ঘটনা। ভাইরা আমার, চরমনায় গেলে মানুষগুলা মানে মানুষগুলা বেনমাজি হয় না, বেনমাজি মানুষগুলা নামাজি হয়, কথা কয় না। চরমনায় গিয়া দেখেন আল্লাহর ওলিরা যখন বয়ান করে, আল্লাহু আকবার, আসমান থেকে বৃষ্টির পানি যেমন পড়ে, আল্লাহর পাগলদের চোখের পানিগুলো সেইভাবে পড়ে, আপনি চিন্তাও করতে পারবেন। চরমনের জমিনে এত মনের মন পানি পড়ে, এই জন্য আল্লাহর কুতুব বলতেন এই জমিনের মধ্যে আলাদা একটা বরকতি আছে, কারণ এই জমিনে লাখ মানুষের চোখের পানি আছে, হাজারো আল্লাহর ওলিদের পাগলদের চোখের পানি এই জমিনে আছে। এই জমিনটা ঘুইরা গেলেও দেখা যায় অনেকের হেদায়েত হয়ে। এই আল্লাহর কুতুব নিজে বলতেন যে এটা আমার কোনো বুজুর্গি না, লোকটারে মানুষে অনেক সময় পাগল পিত, কি পাগল কইতো না, মাসুক আমায় ডাক দিয়াছে, আইরে ছুটে আয়, জান্নাতের বাগিচা করছে চরমুনার ময়দান। মাসুক তোমায় ডাক দিয়ে
আছে আইরে ছুটে জান্নাতের বাগিচা করছেন চরমনের ময়দান এই বাগানের গাছের ডালে বৎসরে দুইবার ফল ফলে এই বাগানের গাছের ডালে বৎসরে দুইবার ফল ফলে অগ্রহায়ণার ফাল্গুন মাসে পাকা পাওয়া যায় জান্নাতের বাগিচা করছে চরমনের ময়দান মাসুক তোমায় ডাক দিয়াছে আইরে ছুটে জান্নাতের বাগিচা করছে চরমনের ময়দান এই বাগানের গাছের ডালে বৎসরে ফল দুইবার ফলে অগ্রহায়ণার ফাল্গুন মাসে পাকা পাওয়া যায় জান্নাতের বাগিচা করছে চরমনের ময়দান জান্নাতের বাগান করছে চরমনের ময়দান ঠিক কিনা বলো ব্যাটারি চার্জ ইমানের ব্যাটারি চার্জ হয় না গেলে বুঝামু কেমনি কথা কয় না যাওয়ান দরকার আসেনি কার কার যাওয়ান দরকার মন্ডায় চায় এই বাগানটা দেখবো কার কার মন্ডায় চায় না রে তাকবীর আল্লাহ কবুল করেন আমিন বলে আপনার কত ডাকাত ওই জমিনে যাইয়া হাতে ছিল পিস্তল হাতে এখন তসবিহ দিয়ে মাওলার জিকির করে ঠিক না কত মানুষের হাতের ভিতরে ছিল বিড়ি সিগারেট ওর হাতের মধ্যে এখন তসবিহ উঠে ঠিক কিনা বলেন ডাকাতি করতো মানুষকে ছুরি দিয়ে পোষায় সব রেখে ওই মানুষগুলো দেখলে মনে হয় জমিনের মধ্যে ফেরেশতা নাইবে ঠিক কিনা বলেন এই জন্য আসেন বুঝার চেষ্টা করেন চরমনের মানুষগুলা দেখলে চরমনের পাগলগুলা দেখলে অনেক আল্লাহর ওলিদের জবানে আমার শোনা যে মানে কলিজা ঠান্ডা হয়ে ভাইয়ের আমার কারণ ওই যে সুন্নতলা মানুষের কাছে গিয়ে বসার কারণে আমার মাওলা তার মধ্যে সুন্নতের রং লাগাই ঠিক কিনা বলেন এমন একটা রং আমার আপনার মধ্যে লাগুক কি কয় কথা কয় না সান্না সান্না আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন চিল্লায় বলেন আমিন আমাকে জিকির করলে মানুষ পাগল এগুলো পাগল এগুলোর কোনো মস্তিষ্ক ঠিক নেই আছে না নাই কথা কয় আছে না কয়টা এগুলো পাগল হয়ে গেছে পাগলের কত দাম তোমরা জানো না গোলামির কত দাম আল্লাহর পাগলদের কত দাম এরা তো দুনিয়ার পাগল না এরা তো দুনিয়ার সম্পদের পাগল না
এরা তো টাকার পাগল না, এরা বিল্ডিং এর পাগল না, এরা নেতার পাগল না, এরা মেম্বার হওয়ার পাগল না, এরা চেয়ারম্যান হওয়ার পাগল না, এরা মন্ত্রী হওয়ার পাগল না, এরা নেতৃত্ব দেওয়ার পাগল না, ওরা আমার মাওলার পাগল। ঠিক কিনা বলো? সারাক্ষণ তালাশ করে আমার মাওলাই। চরমনের ফজলুল করিম রহমাতুল্লাহকে পাগল বল, এনার মতো মানুষকে পাগল বল। তোমারে আমারে বললে কি কথা কয় না? হ্যাঁ, লোকে বলে বলো পাগল, লোকের কথাই হবে কি? বলো না, লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি? আমি যাব দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি? বলকের বাদশাহ ইব্রাহিম, বলকের বাদশাহ ইব্রাহিম, প্রসাদ সেরে হইল জাকিরি, মাসেরাও কথা শুনল, প্রেমের খেলা বুঝো কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি? পাগল ছিলেন ফজলুল করিম, মাওলার প্রেমে হইলেন বিলীন। পাগল ছিলেন ফজলুল করিম, মাওলার প্রেমে হইলেন বিলীন। জাহান্নামের ভয়ে কাঁদতেন সকাল বিকাল রজনী, লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি? যারা বলেন কথা ঠিক না ঠিক? মাওলার গোলামির মধ্যে কি যে মজা বাজার, মাওলার গোলাম না হইলে কোনোদিন বোঝানো যায় না। মাওলার গোলামির মধ্যে কি যে মজা, কি যে শান্তি। গোলামের জিঞ্জিরা বাজান গলার মধ্যে লাগাও, বাজান পাগল খাও তো আমার মাওলার পাগল হইয়া যাও। আমার মাওলার পাগল হওয়ার মধ্যে কি যে শান্তি, মাওলার পাগল না হইলে কোনোদিন বোঝানো যায় না। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পাগল হইছ, কার পিছনে জীবন শেষ করলা?
কার জন্য জীবন শেষ করলা, কার জন্য আখিরাতের জীবন ধ্বংস করলা। এই দুনিয়াতে মা কেউ কারো আপন না, বাজান আমার মাওলার চেয়ে বড় আপন আর কেউ নাই।